নিয়ে লিখেন হাসান অতি চমৎকার কবিতা রচনা করলেন। তাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর পবিত্রতা, সৌন্দর্য, বুদ্ধিমত্তা আর নিখুঁত কমনীয় দেহের বর্ণনা ছিল। তোষামত ভরা এই স্তোত্র কাব্য আয়েশা রাদিয়াল্লাহু আনহু ও হাসান রাদিয়াল্লাহু আনহুর মনোমালিন্য দূরকরণে কার্যকর ভূমিকা রাখলো। এই ধরনের মন্তব্য খুব হাস্যকর, কারণ হাসান রাদিয়াল্লাহু আনহু যখন এই কবিতাটি পাঠ করেন তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40-এর কাছাকাছি। তখন তার দেহ কমনীয় কি করে হয়? যখন আমরা জানি 15-16 বছর বয়সে তার দেহ ভারী হয়ে গিয়েছিল। তিনি লিখেছেন, যেহেতু নিখুঁত কমনীয় দেহের প্রতি আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ভীষণ গর্ব ছিল, তাই লাইনটি শুনে তিনি অতি মাত্রায় উৎসাহিত হয়ে পড়েন। উৎসাহের অতিশয্যায় কবিকে থামিয়ে বলেন, কিন্তু তুমি তো এমন নও। আসলে লেখকের গোলমাল পাকিয়েছে এই লাইনে। তিনি সরলা নারীর গোষ্ঠ